আগের দিনই সংক্রান্তি গেছে আর মিষ্টি পিঠেপুলি খেয়ে খেয়ে মুখটা কিন্তু একেবারে মিষ্টি হয়ে রয়েছে। মুখ মিষ্টি তো ভালো, তবে এই মুখ মিষ্টির পাশাপাশি একটু ঝালঝাল মুখও একেবারে একদম মন্দ লাগে না। তাই একটু ঝালঝাল মুখের জন্য মুখ মিষ্টির পাশাপাশি এরকম একটু তরকারির পিঠে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু একেবারে একদম খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আমি সেই ছোটবেলা থেকে দেখে আসতাম মা ঠাকুমারা যখন কি পিঠে মিষ্টি পিঠের পাশাপাশি এরকম ঝাল ঝাল তরকারির পিঠেও তৈরি করতো, খেতে কিন্তু বেশ লাগতো। তৈরি করা একেবারেই ইজি। এখানে তরকারি পুরের জন্য বাঁধাকপির তরকারি নিয়েছি, একদম নিরামিষভাবে যে বাঁধাকপির তরকারি হয় ওই রকম ভাবে তরকারি করে নিয়েছি। তারপর ঠিক যেরকম পুলি পিঠের সেদ্ধ পুলি তৈরি হয় ওই রকম ভাবে ছোট ছোট করে বাটি করে নিয়েছি। তবে সেদ্ধ পুলির থেকে এই তরকারির পিঠেগুলো কিন্তু একটু আকারে বড় হয়, ওই জন্য একটু লেচিটা বড় করেই কাটতে হবে। তারপরে ব্যাস যেরকম পুলি পিঠের বাঁধনটা আমরা দিই ওরকম ভাবেই পুলি পিঠের মতন তৈরি করে তরকারির পিঠেগুলোকে একদম একটু ভাপিয়ে নিলেই কিন্তু এই তরকারির সেদ্ধ পিঠেটা একদম রেডি হয়ে যাবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর তৈরি করার যে খুব বেশি হ্যাপাজাতে সেটা কিন্তু একদমই নয়। সবগুলো পিঠে তৈরি করার পর মোটামুটি মিনিট 7-8 জন্য একটু ভাপিয়ে নিলেই কিন্তু এই ভাপা পিঠেগুলো একদম রেডি। 7-8 মিনিট পর খুললেই দেখা যাবে পিঠেগুলো হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। আপনারা কে কে এরকম ঝাল ঝাল তরকারি পিঠে বাড়িতে ট্রাই করেছেন আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। রেসিপি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।